বন্ধুরা, আপনারা কি কখনো এমন ড্যাম দেখেছেন যে ড্যাম্পের পাশেই রয়েছে অনেক বড় হোল বা গর্ত, আর সেই গর্তে ঝাঁপ দিতে গিয়ে হাজার হাজার মানুষের প্রাণও গেছে? আপনারা এখন যে ড্যামটি দেখছেন সেটি একটি জীবন্ত বোমার মতো, যে কোনো সময় ফেটে যেতে পারে। আর এই ড্যামটি যদি ফেটে যায় তো তাহলে কত বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে তা মনে হয় আপনারা একটু হলেও আন্দাজ করতে পারছেন। বন্ধুরা, আপনারা কি কখনো এমন ড্যাম দেখেছেন যে ড্যামটি পুরো নদীর জলকে ধরে রাখে? আর ওই ড্যামটি পুরোটাই কাঁচা মাটি দিয়ে তৈরি, আর ওই মাটি ধীরে ধীরে গলে জলে পড়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য পৃথিবীর সবচেয়ে 10টি ভয়ঙ্কর ড্যাম নিয়ে আলোচনা করব এই ভিডিওর মধ্যে। আর এই ড্যামগুলোর কথা মনে হয় আগে আপনারা কোনোদিন শোনেননি। এই ড্যামগুলোর মধ্যে আমাদের ভারতেরও একটা ভয়ঙ্কর ড্যাম রয়েছে, আর এই ড্যামটিকে মনে হয় আপনি আগে কোনোদিন দেখেননি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওটি খুবই মজাদার হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। হুভার ড্যাম। এই ড্যামটি আমেরিকায় অবস্থিত, যা আগে বোল্ডার ড্যাম নামে পরিচিত ছিল। এই ড্যামটি কলোরাডো নদীর ওপর বানানো হয়েছে, আর এটি কংক্রিট দিয়ে তৈরি আমেরিকার সবচেয়ে বড় ড্যাম। এই ড্যামটি আমেরিকা দেশের 2টি রাজ্যের মধ্যে অবস্থিত। এই ড্যামটিকে ওপর থেকে দেখে যতটা পাতলা মনে হয় ততটা পাতলা এটি নয়। নিচের থেকে দেখা হলে এটি 656 ফিট চওড়া, আর ওপর থেকে এটিকে শুধুমাত্র 46 ফিট চওড়া বানানো হয়েছে। যে ড্যাম্পের নিচের দিকে বেশি চওড়া হবে সেটি তত বেশি শক্তিশালী হবে। ড্যাম বানানোর উদ্দেশ্য শুধু জলকে আটকে রাখা নয়, বরং জলকে সুন্দর রাখার জন্য এই ড্যামগুলো বানানো হয়। এই জলগুলো দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, আর চাষবাসের জন্য যতটুকু দরকার শুধুমাত্র ততটুকু জল দেয়া হয়, কারণ যাতে জল নষ্ট না হয়। আর যদি ড্যাম্প না করা হয় তাহলে এই জল কত যে সম্পত্তি ফসল নষ্ট করে দেবে তা চিন্তার বাইরে। এই ড্যামটি 426 ফিট উঁচু, আর এই ড্যামটি কতটা ভয়াবহ তা আপনারা বুঝতে পারছেন। যদি এই ড্যামটি কোনোভাবে ভেঙে যায় তো লক্ষ লক্ষ মানুষ নয়, কোটি কোটি মানুষের প্রাণ চলে যাবে। তো বুঝতেই পারছেন কতটা ভয়ানক। এই হুভার ড্যামকে অনেক মুভিতে ভেঙে পড়ে যাচ্ছে এমন দেখানো হয়েছে। আলমেন্দ্রা ড্যাম। এই ড্যামটি স্পেনের সবচেয়ে উঁচু ড্যামগুলোর মধ্যে একটি। এই ড্যামটিকে বিলারিনো ড্যাম নামেও জানা যায়। এই ড্যামটিকে 1963 থেকে 1970 সালের মাঝামাঝি সময়ের মধ্যবর্তী জলকে রক্ষার জন্য বানানো হয়েছে। আর এখন আপনারা যে ড্যামটি দেখছেন সেটি 86.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ও 2.5 বিলিয়ন কিউব মিটার জল অবস্থিত এই ড্যাম্পের মধ্যে। তো আপনারা এটি ভাবুন যে সামান্য পরিমাণ যদি ড্যামটি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কত বড় বিপদ ঘটে যেতে পারে। এই ড্যাম নিচ থেকে 8 কিলোমিটার পর্যন্ত চওড়া এবং এটি 202 মিটার উঁচু। এই ড্যাম 810 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। জিনপিং ড্যাম। চায়না, যা একটি ড্যাম্পের দেশ নামে পরিচিত। চায়নায় মোটামুটি 87,000 ড্যাম রয়েছে, যা অন্য দেশের ছোটখাটো ড্যামগুলোকে যুক্ত করলেও এত ড্যাম হবে না। এই ড্যামগুলো চায়না নয় বরং পৃথিবীর সবচেয়ে বড় ড্যামগুলোর মধ্যে একটি, এবং এটিকে আর স্টাইলে বানানো হয়েছে। এই ড্যাম তৈরি করতে $4 বিলিয়ন খরচা হয়েছে। এই ড্যাম্পের উচ্চতা 305 মিটার, মানে 1001 ফুট, আর লম্বা 568.6 মিটার, যা সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে বড় নদীর ওপর বানানো হয়েছে, যা অনেক বড় বড় দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এই ড্যামটির আকার এতটাই বড় যে এই ড্যাম্পের ওপর 60 মিলিয়ন লোকের জীবন নির্ভর করে রয়েছে, আর এই ড্যাম চায়নার একটি বড়সড় অংশে বিদ্যুৎ পৌঁছানোর কাজ করে। কিন্তু এই ড্যাম এত বড় হওয়ার সঙ্গে সঙ্গে খুব ভয়ানক। ইঞ্জিনিয়াররা বলছেন যে এই ড্যামটি একটি জীবন্ত বোমার মতো। যদি কোনো কারণে এটি ক্ষতিগ্রস্ত হয় তো এটি যে কত লোকসান করবে তা চিন্তার বাইরে।
কারিবা ড্যাম। এই ড্যামটিকে জিম্বাজি নদীর ওপর বানানো হয়েছে। এই ড্যামটিকে 1955 সালে বানানো শুরু করা হয় আর এটি 1959 সালে বানানো সম্পূর্ণ হয়ে যায়। এই ড্যামের উচ্চতা 422 ফিট, মানে মোটামুটি 128 মিটার, আর এটি লম্বায় 589 মিটার। এই ড্যামটি এতটাই বড় যে জিম্বাজি নদী, যা 280 মিটার অঞ্চল জুড়ে বিস্তৃত, তার পুরো জলকে কভার করে। আর এই ড্যাম 185 কিউবিক জলকে ধরে রেখেছে। এই ড্যামটির একটি প্রান্ত জিম্বাজি ও অপর প্রান্ত জাম্বিয়া দেখা যায়, কিন্তু এই ড্যামটির দেখাশোনা করার দায়িত্বে এদের দুজনের উপরে রয়েছে। এক সমীক্ষার মধ্যে জানা গেছে যে যদি এই ড্যামটিকে ঠিক না করা হয় তো এই ড্যাম ভেঙে যাবে ও 3.5 মিলিয়ন লোকের জীবন যাবে, কারণ ওই মানুষগুলো এই ড্যামের ওপর পুরোপুরিভাবে নির্ভরশীল। মশাল ড্যাম। যখন পৃথিবীর ভয়ানক সব ড্যাম নিয়ে আলোচনা হচ্ছে তখন সেখানে মশাল ড্যামের কথা আসবে না এমন হতেই পারে না। এই ড্যামটিকে দেখে এতটা বড় মনে হবে না যেগুলো আপনারা একটু আগে দেখলেন, কিন্তু এই ড্যাম পৃথিবীর সবচেয়ে খতরনাক ড্যাম, কারণ এখনো পর্যন্ত আপনারা যত ড্যাম দেখলেন সেগুলো সব কংক্রিট দিয়ে তৈরি ছিল, কিন্তু এই ড্যামটি শুধু কাঁচা মাটি দিয়ে তৈরি, আর এই মাটি দিন দিন গলেই যাচ্ছে। তাই এই ড্যামটি এতটাই খতরনাক যে এটি যে কোনো সময় ফেল হয়ে যেতে পারে, কিন্তু এই ড্যামের সবসময় মেরামতির কাজ চলছে। এই ড্যাম 1986 সালে সারদাম হোসেনের সময়ে বানানো হয়েছিল, আর হঠাৎ করে ড্যামের ফেল হওয়ার কারণে জল বাড়িয়ে যায় ও ইমার্জেন্সি রিলিফ টিম বানানো হয়েছিল, কিন্তু ওই কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তো এর থেকে একটা কথা বোঝা যায়, যেদিন এই ড্যামটি ক্ষতিগ্রস্ত হবে সেদিন সে কোটি কোটি মানুষের প্রাণ নিয়ে চলে যাবে। ইদুকি ড্যাম, কেরালা। বন্ধুরা, এই ড্যামটি এশিয়ার একটি বৃহত্তম ড্যামের মধ্যে একটি। এই ড্যামটিকে পারিয়ার নদীর ওপর বানানো হয়েছে। এই ড্যামকে চারুথমা ও গুলমামু ড্যামের সঙ্গেই বানানো হয়েছে, আর এই তিনটি ড্যাম একসাথে মিলে একটি আর্টিফিশিয়াল লেক নির্মাণ করেছে, যা পুরো 60 কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত। এই ড্যামের জল বিদ্যুৎ উৎপাদন ও কৃষিকাজের জন্য ব্যবহার হয়ে থাকে। এই ড্যাম 780 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। এটির উচ্চতা 554 ফিট, আর সেই ড্যাম 365 মিটারেরও বেশি লম্বা। ইন্ডিয়ার এই ড্যামটি যতটা বড় ততটাই খতরনাক। যদি এই ড্যামটি কোনো ক্রমে ক্ষতি হয় তো এটি চারপাশের এলাকাকে ছিন্ন ভিন্ন করে দেবে। 3 গর্জেস ড্যাম, চায়না। এই ড্যামটি পৃথিবীর সবচেয়ে বড় ড্যাম, যা 2.3 কিলোমিটার চওড়া। 2006 সালে এই ড্যামটি বানানোর পর থেকে এই ড্যাম অনেক বিপদ নিয়ে এসেছে। এমন শোনা যায় যে এই ড্যাম এনভায়রনমেন্টের ওপরও প্রভাব ফেলেছে। এই ড্যামটির জন্য এখানকার আশেপাশে ভূমিকম্প দেখা যায়। মানুষজন এমন বলে থাকে যে 2007 সালে এমন একটি ভূমিকম্প চায়নাতে হয়েছিল যেখানে প্রায় 27,000 লোকের জীবন চলে যায়, ও যার পেছনের কারণ এই ড্যাম। কিন্তু চায়নার সরকার এই বিষয়টিকে তেমনভাবে দেখেননি, কিন্তু বেশ কয়েকবার এই ড্যাম মানুষের বিপদ ডেকে আনে। মন্টিসেলো ড্যাম, ইউএসএ। এই ড্যাম পৃথিবীর সবচেয়ে সৌন্দর্যতম ড্যামের মধ্যে একটি, আর হাজার হাজার মানুষ এই ড্যাম দেখার জন্য ছুটে আসে। এই ড্যামের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো একটি হোল, কিন্তু এই হোলটি একটি পরলোকে যাওয়ার রাস্তা। এখনো পর্যন্ত এই গর্তে পড়ে গিয়ে বহু মানুষের প্রাণও গেছে, যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই হোলে একবার যে পড়ে যায় সে আর বাঁচতে পারে না। এই গর্তটি বা হোলের নিচে একটি টারবাইন লাগানো আছে, যার সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই ড্যামটিকে 1953 সালে বানানো শুরু করা হয়, যা 1957 সালে বানানো সম্পূর্ণ হয়। যদি আমরা এই ড্যামের উচ্চতার কথা বলি তো এটি 304 ফিট, মানে 93 মিটার উঁচু, আর এই ড্যাম 312 মিটার পর্যন্ত লম্বা। যখন এই ড্যামের জল অনেক বেড়ে যায় তখন এই ড্যাম থেকে
48,000 কিউবিক জল 1 সেকেন্ডে বার করা হয়। এটা তখনই হয় যখন ঝিলের জল স্পিল ওয়াল লিফ থেকে জল 15 ফুট উপরে উঠে যায়। এই ড্যাম বছরে 5 কিলো 68 লক্ষ বিদ্যুৎ উৎপাদন করে। গর্ডন ড্যাম, অস্ট্রেলিয়া। এই ড্যামটিকে অস্ট্রেলিয়া গর্ডন ড্যামের ওপর বানানো হয়েছে, যা সাউথ ওয়েস্টে অবস্থিত। এই ড্যাম গর্ডন নদীর 1,23,00,000 জলকে ধরে রাখে। এই ড্যাম 1974 থেকে 1978 সালের মধ্যবর্তী সময়ে বানানো হয়েছিল। এটির উচ্চতা 459 মিটার, যার জন্য উপর থেকে দেখলে এই ড্যামটিকে অনেক উঁচু দেখায়। আর এটি 158 মিটার পর্যন্ত লম্বা। এই ড্যামটিকেও ওপর থেকে খুব পাতলা দেখায়, যেন মনে হয় কোনো পাতলা একটি জিনিসকে লাগানো হয়েছে জলের প্রবাহকে আটকানোর জন্য। কিন্তু এই ড্যাম খুব শক্তিশালী। কিন্তু কোনো জিনিস যতই মজবুত হোক না কেন, সেটা একদিন না একদিন ক্ষতিগ্রস্ত হবেই। আর এই ড্যাম যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তো এই ড্যাম আশেপাশের অঞ্চল পুরো ধ্বংস করে দেবে। কন্ট্রা ড্যাম। এই ড্যামটি সুইজারল্যান্ডে অবস্থিত ও এই ড্যামকে ভিরজাস ড্যাম নামেও জানা যায়। আর এই ড্যামটি ভিরজাস ড্যামের ওপর অবস্থিত। এই ড্যাম সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর ড্যামগুলোর মধ্যে একটি। এই ড্যামটি অনেক বড়, এর উচ্চতা 230 মিটার আর এটি 380 মিটার লম্বা। এই ড্যামটির মাঝে স্ট্যান্ড করার জন্য একটি এসকেপও লাগানো হয়েছে, যার ফলে অনেক মানুষ এই ড্যামে এসে স্ট্যান্ড করে। এই ড্যামটি 1965 সালে বানানো সম্পূর্ণ হয়, কিন্তু এই ড্যামটি বানানোর আগে প্রচুর সমস্যার সৃষ্টি হয়। কিন্তু সব সমস্যাকে দূরে সরিয়ে রেখে এই ড্যাম তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যায়। এই ড্যামে এত জল মজুত করা আছে যে সামান্য যদি ক্ষতিগ্রস্ত হয়, তো এই ড্যাম পুরো ভেঙে যাবে। আর ড্যাম ভাঙার পর যে পরিস্থিতি তৈরি হবে, তা আপনি কোনোদিনও স্বপ্নেও ভাবেননি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। তো আপনারা আমাকে নিচে কমেন্ট করে বলুন যে এই ড্যামগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি ভয়ানক লাগলো। আর আপনি কি কখনো একবার হলেও ওই ড্যামটি দেখতে যান? তো সেটা জানাবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করে দেবেন। আর যদি আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।